সময়টা লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সব গাফেল কেন তো? হ্যাঁ, কি সেটা? এখানে অনেকে আয়াত শরীফটা পাঠ করে, কয়েকদিন আমি শুনলাম, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা পড়লে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা শর্ত, এটা ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। এটা শুধু আয়াত শরীফটা পাঠ করলেই চলবে, পাঠ করার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে হবে। এটা অনেকে পাঠ করে, এই আয়াত শরীফ পাঠ করার পর আর দুরূদ শরীফটা পাঠ করে না। এটা পাঠ করলে এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করতে হবে, এটা মনে থাকে যেন। আর তাবারুক শব্দ আসলে তাবারুক আসলে ছিল, এটা মানে তাকে সংক্ষিপ্ত করে তাবারুক, তবারুক না, তাবারুক শব্দটা কিসে মানুষের তাবারুক যা লাগবে সমস্ত কিছু আন্তর্জাতিক সুন্নত মত প্রচার কেন্দ্র থেকে সংগ্রহ করতে হবে। হ্যাঁ, ঠিকই আছে। বাইরের থেকে জানেন নাই, বাইরের থেকে নিলে আর কি বলা যাবে? বলার তো কিছু নাই। নামাজ না পড়লে, রোজা না পড়লে কি করা যাবে? এখান থেকে সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে আদেশ এবং আদব মনে রাখতে হবে। আদব রক্ষা করতে হবে, আদেশ পালন করতে হবে, এখান থেকে সব সংগ্রহ করতে হবে। আদেশের খেলাপ হবে, আদবের খেলাপ হবে, এটা মনে থাকার জন্য। যারা এটা 12 শরীফেরটা তো সংগ্রহ করতে হবে, সমস্ত কিছু এখান থেকে সংগ্রহ করতে হবে। এখানে আমরা করলাম আন্তরিক সুন্নত প্রচার কেন্দ্র, এটা তারা আমরা করি নাই। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলছেন, আমরা করেছি। সুবহানাল্লাহ। তেমন করা হইলো, এখান থেকে সংগ্রহ করবে না, কোথা থেকে সংগ্রহ করবে? তাহলে কি আদব শিখলা আর কি শরাবত শিখলা? আদবই তো শিখতে পারো না, আদব শিখতে হবে। আমি সবসময় বলি যে আদব শিখতে হবে, বেশি করে আদব শিখতে হবে, আদবের কিতাবটা পাঠ করতে হবে। এখানে ওলি আল্লাহ তো সহজ জিনিস না, অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম আদব থাকতে হবে, তাহলে সে ওলি আল্লাহ হইতে পারবে। কেমনে ওলি আল্লাহ হবে? এই যে আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি, উনি বড় আলেম, 40,000 হাদিস হাফেজ, 400 পুস্তক পড়াশোনা করছেন, অনেক কিতাবাদি পাঠ করছেন। এখন উনি ফিকহ শিখলেন, এখন কিতাবে পড়েছেন যে তাসব শিখতে হবে, তাসব শিখা ফরজ। কারণ তাসব শিখতে হবে কোথায়? একজন কামেল শায়েখ খুঁজতে হবে। অনেক কামেল সাহেবের কাছে গেলেন, কামেল শায়েখ ওনার পছন্দ হয় না। তো ওনার এক সহপাঠী উনি বললেন যে আপনি এক কাজ করেন, সাইদুত তয়েফা হযরত জুনায়েদ বাগদাদী ওনার কাছে যান, উনি বড় আলেম, বড় সুফি। উনি আসলেন, 10 দিন থাকলেন। তো 10 দিন থেকে উনি আসার পরিচয় দিলেন যে কে? আবু বকর শিবলি। কোন আবু বকর শিবলি? বড় আলেম, 40,000 হাদিস হাফেজ, অনেক কিতাবাদি পড়েছেন, 400 পুস্তক পড়াশোনা করেছেন, অনেক কিছু। ঠিক আছে, কেন আসছেন? বায়াত হইতে আসছি। ঠিক আছে, থাকেন। উনি থাকলেন 10 দিন, বায়াত হইলেন না। 10 দিন থাকলেন, বায়াত হচ্ছে না। 10 দিন শেষ হইল, ওনার জানিয়ে আসছিলেন, বিছানাপত্র নিয়ে রওনা হইলেন। সাইদুত তয়েফা জুনায়েদ বাগদাদী জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, আপনি না বায়াত হইতে আসছিলেন, তো বায়াত হইলেন না কেন? তিনি বললেন, হুজুর আপনি থাকলাম 10 দিন, আপনি একটা কারামত দেখলাম না। তিনি চুপ শুনলেন, চুপ থাকলেন, বুঝলেন যে আসলে লোকটা তো ইলম অর্জন করছে, আসলে শিখে নেয় কিছু। ওলি আল্লাহ চিনবে কি করে? কিতাব
ফেকার কিতাব পড়লে তো অলি আল্লাহ চিনা যায় না। তুমি শুধু সংক্ষেপে বললেন, আচ্ছা আপনি আমাকে সুন্নত মোবারক পালনের কোন সুন্নত মোবারক খেলাপ কোন আমল করতে দেখেছেন? সুন্নত মোবারক খেলাপ? তুমি তো বড় আলেম, 40,000 হাদিস শরীফ হিফজ আছে, অনেক পড়াশোনা আছে, মোটামুটি সুন্নত সম্বন্ধে কিছু জানা আছে। একটু চুপ থেকে বললেন যে না তো তার দেখি নাই। তিনি বললেন এটা হচ্ছে আমার কারামত। সুবহানাল্লাহ। যখন বললেন আমার কারামত, উনি আবার চুপ হয়ে গেলেন। এ বললেন হুজুর তাহলে আমাকে বায়াত করান। কেন বায়াত হইবেন? আপনি তো রওনা হয়ে গেছেন যাওয়ার জন্য। আমি বুঝতে পারি নাই। এখন 40,000 হাদিস শরীফের হাফেজ, 400 উস্তাদ কাছে পড়াশোনা করছেন, শত শত কিতাব পড়েছেন, এই লোকটা একজন ওলি আল্লাহ চিনতে পারলো না, তাহলে সাধারণ মানুষ ওলি আল্লাহ চিনবে কোত্থেকে? কোনোদিন সম্ভব না। যাই হোক, তারপর উনি বললেন, বায়াত হইলেন, তওবা করলেন। এখন বায়াত হয়ে বললেন হুজুর আপনার যে নেয়ামতটা আমার এটা দান করেন। উনি বললেন হ্যাঁ ঠিক আছে দিব সময় মতো, আপনি রিয়াজুল মাশাক্কাত করেন। অনেক রিয়াজুল মাশাক্কাত তুমি করলেন, ঠিকই আছে। তোমার হয়তো সাইদ ও তয়ফা তোমার 2 জন প্রধান খুলে উনি একজন হইলেন। যখন আবার বায়াত গ্রহণ করা শুরু করলেন, মনে হচ্ছে একদিন একটা লোক আসলো বায়াত হইতে। উনি মশহুর ওলি আল্লাহ হয়েছেন, বড় আলেম, বড় ওলি আল্লাহ। তো ওই লোকটার চেহারা শুরু দেখে উনি বললেন যে তুমি তো আমার সাথে বায়াত হইতে পারবে না, কারণ তুমি নিশ্চয়ই ওই কিতাবাদি পড়েছ, কিতাবাদি পড়ে চাকচিক্য দেখে সুফি সম্প্রদায়ের তুমি বয়াত হইতে আসছ, বয়াত হইতে পারবে না। লোকটার না আমি বয়াত হব। তুমি তাহলে কালেমা শরীফ পাঠ করো, কালেমা শরীফ পাঠ করো। তো কালেমা শরীফ ওটা তো জানায়, সে পাঠ করলো, যা আছে অন্য জানা এটা হয় না, এইভাবে পাঠ করলে হবে না। কিভাবে পাঠ করতে হবে? উনি বললেন তোমাকে পাঠ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লোকটা শুনে তো ভয় পেয়ে গেল, সর্বনাশ, কালেমা শরীফ উনি পরিবর্তন করে ফেলছেন। সে যখন ভয় পেল, উনি বললেন আমি তো আগে বলছি তুমি বয়াত হইতে পারবো না, তুমি ফেরত যাও। সত্যি লোকটা ফেরত যেতে থাকলো। অনেক দূর আসার পর সে চিন্তা করলো উনি এত বড় বুজুর্গ ওলি আল্লাহ, কেন বললেন এটা? আবার ফিরে আসলো, এসে বলল হুজুর আমাকে বায়াত করান। তুমি আমি তো বলেছি তুমি বয়াত হইতে পারবো না, কারণ এবার বয়াত হইতে পারবো। ঠিক আছে কালেমা শরীফ পাঠ করো। সে কালেমা শরীফ স্বাভাবিক পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না এটা হয় না, তোমাকে পাঠ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সত্যি লোকটা এটাই পাঠ করলো। যখন সে পাঠ করলো, উনি তাকে তওবা করলেন, তুমি তওবা করো, আবার কেন শুদ্ধ করে পাঠ করো। আবার শুদ্ধ করে পাঠ করলেন। পাঠ করে বললেন যে আসলে আমার কালেমা শরীফ পরিবর্তন করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে তুমি তো বায়াত হবে আমার কাছে, তো ফয়েজ তাজ্জুদ তোমাকে হাসিল করতে হবে। কীভাবে হাসিল করবে? তোমার আগে যদি শুদ্ধ না থাকে, আদব না থাকলে, আমি যা বলবো তোমাকে সেটা বিনা চুচারা কিলোকালে মেনে নিতে হবে, তাহলে তুমি ফয়েজ তাজ্জুদ পাবে। তোমাকে এই পরীক্ষা করার জন্য আমি বলছি যে তুমি কালেমা শরীফ পাঠ করো। তুমি পাঠ করো ঠিক আছে, এখন আমি যা বলবো সেটা মানতে হবে, কিন্তু কোনো চুচারা কিলোকাল করতে হবে। যদি করো তাহলে জীবনে ফয়েজ তাজ্জুদ পাবে না। এক লোকটা বায়ত হয়ে গেল। তাই বিষয়টা এখানে ফিকিরের, অনেকগুলি বিষয় ফিকিরের আছে। ওটাই তো বলা হচ্ছে যে হাদিসুরা শাইখুল কাউমি কান্নাবি ফি উম্মতি। একজন শাইখ হচ্ছেন উম্মতের মধ্যে এমন যেমন উম্মতের মধ্যে একজন নবী রাসূল আলাইহিস সালাম ওনার এরকম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আদেশ নির্দেশ কতটুকু পালন করতে, তাহলে সুন্নত প্রচার কেন্দ্র কি করতে হবে, কতটুকু নিতে হবে, এটা ফিকির করবা। কিন্তু অনেকগুলি বিষয় এখানে সংশ্লিষ্ট, এটা সোজা জিনিস না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সুন্নত প্রচার কেন্দ্র করা, সারা পৃথিবী ছড়ায় দেওয়া, পৃথিবীর কাউকে উনি বলেন না কোনোদিন। তোমাদের তাকুল বুদ্ধির ত্রুটি আছে, সমাজের ত্রুটি আছে, বুঝবে কেমনে? কেন আবু বকর শিবলি রহমতুল্লাহ উনি বিশ্বখ্যাত আলেম, উনি একজন ওলি আল্লাহ চিনতে পারলেন না, তাহলে আর তোমরা কিভাবে কি চিনবে বলো দেখি? এটা ফিকির করতে হবে।
তোমরা তো 400 উস্তাদের কাছে পড়াশোনা করো নাই, 40,000 হাদিস হেফজ করো নাই, অনেক কিতাব দিয়ে পাঠ করো নাই, কেমনে বুঝবে? কঠিন বিষয়গুলি, অনেক সূক্ষ্ম বিষয়। এখন আদেশ পালন করতে হবে। 12 শরীফ তো অবশ্যই 12 শরীফ পালন করতে কিছু ফরজ। মানুষ যদি আমাদের ফতোগুলি বুঝে না, চুচারা কিলোকাল করে, জীবনও বুঝবে না, বুঝার যোগ্যতা তাদের নাই। 12 শরীফের মাল সামান 12 পালন করতে হবে, মাল সামান এখান থেকে সংগ্রহ করতে হবে, সমস্ত মাল সামান এখান থেকে সংগ্রহ করতে হবে, শুধু 12 শরীফ না, সমস্ত মালগুলি সংগ্রহ করতে হবে, এটা মনে রাখতে হবে। এলমে তাসাউফটা অনেক সূক্ষ্ম বিষয়। এলমে জাহেরটা তো জাহেরি ইলম, এটা অন্য জিনিস, আর এলমে তাসাউফ একটা সূক্ষ্ম বিষয়। এটা জাহেরি ইলমের দ্বারা এলমে তাসাউফ পরিমাপ করা যায় না, অনেক কঠিন। এখন মানুষের না বুঝার কারণে মানুষের নানান চুচারা কিলোকাল করে। এখন মূর্খ লোকগুলি তো তাসাউফ স্বীকারই করে না, নাউজুবিল্লাহ। আবার বায়াত গ্রহণও করে না, আবার এলোমেলো বক্তব্য পেশ করে, এটা করাটা স্বাভাবিক। কারণ 1,24,000 2,24,000 নবীর রাসূল আসছেন, তো ওনাদের কথা কতজন মেনেছে, কতজন মেনেছে? অধিকাংশ লোক অস্বীকার করেছে, নাউজুবিল্লাহ। এটা তো স্বাভাবিক, না মানাটাই তো স্বাভাবিক, এটা বোঝাটা অনেক কঠিন। এই জন্য তাসাউফের যে বিষয়টা বলা, সেটা হইল এটা শুনতে হয়, মানতে হয়, বিশ্বাস করতে হয়, বুঝতে হয় না। যদি আমি বুঝা করবো, সে জীবনে হেদায়েত পাবে না। ওই আবু জাহেল আবুলা বুঝতে চেষ্টা করছে, কাফের হয়ে গেছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মানছেন ওর সাহাবী, আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক, উনি সিদ্দিক হলেন কিভাবে? এটা তো আমরা প্রতি বছর অনেক সময় বলি, মেরাজ শরীফের সময় বলি, কি করে সিদ্দিক হলেন? উনি একজন কাফেরের মুখে শুনলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মেরাজ শরীফ থেকে আসলেন, এসে যারা উপস্থিত সবাইকে বললেন। এর মধ্যে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হুজুরের বাড়িতেই ছিলেন, উনি হযরত ইমামুল আউয়াল ওনার বোন, ওখান থেকে মেরাজ শরীফ হয়েছে। তো উনি সকালে সবাইকে যখন বললেন, তখন সবাই বিশ্বাস তো সবাই করছেন, কোনো চুচারা তো প্রশ্নই হয় না। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনি দয়া করে মানুষকে বলবেন না। কেন? মানুষের বুঝবেও না, বিশ্বাসও করবে না, আপনার নানান চুচারা করবে, আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে, নাউজুবিল্লাহ। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আল্লাহ পাক ওনার আদেশ, আমাকে তো বলতেই হবে। উনি বললেন মক্কা শরীফ, কাবা শরীফে। এখন মুসলমানদের তো কোনো চুচারা নাই, মুনাফিকগুলি চুপ করে থাকলো, কাফেরগুলি অস্বীকার করলো। একটা কাফের মুতিম বিন আদি, সে কুরাইশ গোত্রের নফেল গোত্রের, কুরাইশ বংশের নফেল গোত্রের প্রধান, সে হযরত সিদ্দিক ওনার সাথে ব্যবসা করতে পারে, ওনার আব্বার সাথে তার সম্পর্ক ছিল, অনেক বয়স্ক। তো সে মনে মনে চিন্তা করলো, মেরাজ শরীফের এটা শুনে হযরত সিদ্দিক উনি ছিলেন, উনি বাড়িতে ছিলেন, যে ওনার বাড়িতে গিয়ে যদি ওনাকে বোঝানো যায়, ওনাকে যদি এই বিষয়টাকে অবিশ্বাস করানো যায়, নাউজুবিল্লাহ, তাহলে একটা ফিতনা সৃষ্টি করা যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য সে তাড়াতাড়ি শুনেই গেল ওনার বাড়িতে। তো উনি বাড়ি থেকে আসার জন্য চিন্তা করতেছিলেন, কি ব্যাপার, যেরকম আপনি শুনেছেন যে কি, যেরকম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি গত রাত্রে কাবা শরীফ, এখান থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ, সেখান থেকে আরশ আজিম, যিনি খলিক, যিনি মালিক, ওনার সাক্ষাৎ, জিয়ারত, আবার প্রত্যাবর্তন করছেন। এটা উনি এখন বলতেছেন, এটাকে আপনি বিশ্বাস করেন? উনি বললেন, যেটা তুমি কোথা থেকে শুনেছ, যে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনতে। উনি এই বিষয়গুলি মেরাজ বিস্তারিত বর্ণনা এরশাদ করতেছেন কাবা শরীফে। তিনি বললেন, যদি উনি বলেই থাকেন, তাহলে আমি একবার 100বার বিশ্বাস করি, সুবহানাল্লাহ। এরবার বললেন যে আমরা এর চেয়ে বড়টা বিশ্বাস করি। যে বড়টা কি? যে ওহী মোবারক যে নাজিল হয়, ওটা তো আমরা বিশ্বাস করি। আর
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাদেম খুদ্দাম যারা ফেরেশতা আলাইহিস সালাম, ওনারা হযরত জিবরিল আলাইহিস সালাম, ওনারা চোখের পলকে আসেন আর যান, এটা যদি সম্ভব হয় অন্যজন কেন সম্ভব হবে না? সুবহানাল্লাহ। এটা বলে রওনা হইলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার জন্য। এদিকে আল্লাহ পাক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহিমর করলেন যে আপনার কাছে উনি আসলে ওনাকে আজকের থেকে সিদ্দিক লকবে সম্বোধন করবেন, ঠিক আছে। আবার পরপর হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে পাঠাইলেন একই সংবাদ দিয়ে। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খালিক যিনি মালিক আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, যে কেন হযরত সিদ্দিক হযরত আবু বকর আলাইহিস সালাম আসতেছেন, ওনাকে আজকের থেকে আপনি ওনাকে সিদ্দিক লকব দিয়ে সম্বোধন করতে হবে। সুবহানাল্লাহ। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো জানেন কি কারণ, কারণ হচ্ছে উনি মেরাজ শরীফ বিশ্বাস করেছেন একজন কাফেরের মুখে শুনে। সুবহানাল্লাহ। উনি সিদ্দিক আকবর হইলেন। এখানে উনি কিন্তু বোঝার চেষ্টা করেন না, শুনেছেন, এটা মেনেছেন, বিশ্বাস করেছেন। শরীয়তের বিষয়গুলি হলো এরকম, ওটা বুঝতে চেষ্টা করা ঠিক না। এটা শুনতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে, তখন সে ইমানদার। আর যদি বুঝার চেষ্টা করতে চায় যেটা বুঝতে হবে, তাহলে কোনোদিন ইমান আনতে পারবে না, ওটা চুচেরা করবে। বিষয়গুলো অনেক কঠিন বিষয়। তাই শুনতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে, অসামে অতাত, যে বাইরে তাকে আবার শরীর বলা হয়েছে না, শুনতে হবে, মানতে হবে। ফিন্নাসাতল কাসাল, ইচ্ছে হোক অনিচ্ছাই হোক, এখানে আর চুচেরা করার কোনো সুযোগ নাই। যদি সে শোনে না মানে, তাহলে তো কাফেরদের খাসলত, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে, বিষয়গুলি তো কঠিন বিষয়। এখন জিকির ফিকির করতে হবে। যে ওলি আল্লাহর ইচ্ছা থাকে, তাহলে তো জিকিরের সাথে সৌদ ইখতিয়ার করতে হবে, আদেশ নির্দেশ পালন করতে হবে, আমলগুলি সুন্নত মরদের করতে হবে। ইলমের জন্য আমাদের কিতাবাদি আছে, পাঠ করতে হবে। এখানে চুচেরা করার কোনো সুযোগ নাই। যারা চুচেরা করে তারা ওলি আল্লাহ হইতে পারে না। অথচ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম কখনো কোনো বিষয়ে চুচেরা করেন নাই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন, করার সাথে সাথে ওনারা সেটা পালন করেছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওনাদেরকে বলা হয় যে সৃষ্টির, অর্থাৎ হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের পরে ওনার সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো চুচেরা, কোনো কিলোগাল নাই। ঠিক সেরকম। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি পরবর্তী উম্মত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈমান আনতে পারে, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মধ্যে ঈমান আনতে হবে। ওনারা কিভাবে ঈমান আনছেন? বিনা চুচেরা কিলোকাল, কোনো কথা নাই, বলার সাথে মানছেন। উনি সিদ্দিক আকবর হয়েছেন। তারপরে যে রজবুল হারাম সে মাসগুলো কিবলা পরিবর্তন, কিবলা পরিবর্তন তো আর একটা কঠিন একটা বিষয়। আল্লাহ বলছে, ওমা জাআলনাল কিবলাতা আল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মা ইয়াতাওয়াল্লাকুম মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই। আল্লাহ বলছেন কোরআন শরীফে, ওমা জাআলনাল কিবলাতা আল্লাতী কুনতা আলাইহা, আপনি যে কিবলাতে ছিলেন আমি কেন পরিবর্তন করলাম? কোটি কোটি কারণ বুঝার জন্য, সহজ উম্মতের জন্য, কে আপনাকে মানে আর কে অস্বীকার করে এটা প্রমাণ করার জন্য। নাউজুবিল্লাহ। এখন যারা মানছে তো ভালো, ইমানদার। এখন কিবলা পরিবর্তন হয়ে গেল। এখন হয়ে গেল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর নামাজ পড়তেছিলেন, 2 রাকাত পড়ার পরে হয়ে গেল উনি আবার ঠিক বিপরীত দিকে। এটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি মক্কা শরীফ থাকতে কাবা শরীফ, বাইতুল মুকাদ্দাস সামনে রেখে নামাজ পড়তেন। এটা শরীয়তের একটা হুকুম হইল যে যে নবী রাসূল যে কিতাব আগে নাজিল হয়েছে, সেই কিতাবের যে হুকুমগুলি সেটাই বলবৎ থাকে, পরবর্তী কিতাবের হুকুম পরিবর্তন হওয়া পর্যন্ত।
কিবলার পরিবর্তন হয় না, আগের হুকুম ছিল, সেজন্য বাইতুল মুকাদ্দাস শরীফ দিকে নামাজ পড়তেন, কাবা শরীফের সামনে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে ওনার কিবলা হচ্ছেন কাবা শরীফ, এই জন্য কাবা শরীফ আর বাইতুল মুকাদ্দাস সামনে দিকে নামাজ পড়ছেন। কিন্তু মদিনা শরীফ যখন তার সময় নিলেন, দুই দিকে হয়ে গেছে, কাবা শরীফ একদিকে, উত্তর আর দক্ষিণ হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাস শরীফ দুই দিকে। এখন তো বাইতুল মুকাদ্দাস শরীফ দিকে নামাজ পড়তে হবে, সেটাই পড়লেন। 16 থেকে 17 মাস প্রায় হইল। যখন যখন 2 রাকাত পড়লেন, কিবলা পরিবর্তন হয়ে গেল, ঠিক উল্টা দিকে আবার বাকি 2 রাকাত পড়লেন। এখন পড়লেন ঠিক, এখন আর যারা পড়ছেন সেখানে একজন সাহাবী যাচ্ছিলেন, দেখলেন আসরের সময় কয়েকজন সাহাবীরা নামাজ পড়তেছেন বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে। উনি দেখে বললেন, আরে কিবলা তো পরিবর্তন হয়ে গেছে, আপনারা কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়েন। যারা ছিলেন কোনো চুচারে কিলোগাল করেন নাই, সাথে সাথে ওনারা ঘুরে গেলেন, নামাজের মধ্যে ঘুরে কাবা শরীফের দিকে হয়ে নামাজ শেষ করলেন। সুবহানাল্লাহ। কোনো চুচের বলেন, আপনি কোথেকে শুনলেন, কোথায় দেখলেন, কে বললো? কোনো চুচেরা নাই। উনি খালি জোরে বললেন যে আপনারা যে নামাজ পড়তেছেন বাইতুল মুকাদ্দাস পরিবর্তন হয়ে গেছে, কাবা শরীফের যে কিবলা হয়ে গেছে, ওদিকে ফিরে পড়েন। ওনার নামাজের মধ্যে ফিরে গেলেন, নামাজ পড়লেন। আবার এখন আরেকটা গোত্রের কাছে আরেকজন ফজরের সময়, ওনারা সংবাদ পান নাই, ওনারা ওই বাইতুল মুকাদ্দাস নামাজ পড়তেছিলেন, বলেন আরে নামাজ কিবলা তো পরিবর্তন হয়ে গেছে, সাথে ওনারা আবার ঘুরে গেলেন। সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলি সাহাবাই কিরাম সৃষ্টির শ্রেষ্ঠ, যে এইভাবে না, খুব অনেক দৃঢ় ঈমান ওনাদের। ওনারা বলেন না যে নামাজটা শেষ করে নেই, এখন সূর্যন করছি, আপনি কে, কোথা থেকে আসছেন, কে বলছে আপনাকে, কোথায় শুনলেন, কোথায় দেখলেন, কোনো প্রশ্ন নাই, বলার সাথে সাথে ঘুরে গেলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাদের ঈমানটা কেমন, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসটা কেমন, কোনো চুচটা নাই, কোনো কিলোকাল নাই, যা বলছেন তাই করছেন। মনে হচ্ছেন ইমানদার আসলে। তখন তো ইমানদারের খুঁজলে পাওয়া মুশকিল, নানান চুচেরা, নানান কি লোকাল, এটা কেন, ওইটা কেন, এরম কেন, সেরম কেন, নানান রকম। একটা মানে তার একটা মানে না, 10টা মানে 20টা মানে না ইমানদার। নাউজুবিল্লাহ। বিষয়গুলো তো কঠিন, এই জন্য তাসাউফটা হলো কঠিন বিষয়। তাসাউফ অনেক সূক্ষ্ম বিষয়, এটা কোনো জাহিরি বিষয় না, এটা বাতিনি বিষয়। তো তাসাউফ দেখবে প্রত্যেক মানুষ, এটা বুঝবে কি করে? অজু করে, রোজা নামাজ পড়ে, রোজা রাখে বা যাই করে, এটা তো চোখে দেখে। অজুর নিয়মটাকে এরকম, নামাজটা এভাবে পড়তে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, এরকম ইত্যাদি ইত্যাদি। রোজা রাখতে হবে, সকাল সুবহ থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া যাবে না, পরে খেতে হবে। এটা সোজা জিনিস জানে করে, কিন্তু তাসাউফ তো এরকম না। তাসাউফ তো সূক্ষ্ম জিনিস। তাসাউফ হচ্ছে হাকিকত ইমানটা, তাসাউফটা হচ্ছে হাকিকি ইমান। যাদের হাকিকি ইমান নেই তারা তাসাউফ হাসিল করতে পারবে না। ওটাই তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি। লা ইউমিন, তোমাকে ইমানদার হবে না কেউ, তোমাদের কেউ ইমানদার হইতে, মুমিনে কামেল না, ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে সবচেয়ে বেশি মহব্বত না করবে। দন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, আলাওলাদ, আহলিয়াল এবং নিজের জান থেকেও বেশি মহব্বত না করা এবং ইমানদার হতে পারবে না। ইমানদার হবে কি করে? নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিতে ইমানদার হইতে পারলো না, জিহাদ করে তাও পারবে না, দুনিয়ার সমস্ত আমল করলো তাতেও হইতে পারলো না, যতক্ষণ পর্যন্ত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বেশি মহব্বত না করবে। বিষয় তো অনেক কঠিন বিষয়। তো মহব্বত করবে কি করে? অন্তর্দেশটা যদি না হয়, অন্তরটা তো বাঁকা হয়ে রয়েছে, কেমনে হবে? এটা সোজা কথা। কিতাবের কোন কিতাবে যে কল্পটা হলো উল্টা, এটা উল্টায় রয়েছে, এটা সোজা করতে হবে।
তো সোজা করতে পারলে সে নফসটাও তো এরকম উল্টা, সোজা করবে কি করে? জিকির ফিকির করতে করতে ফয়েজ তাওয়াজ্জুহ যদি হাসিল করে, ফয়েজের দ্বারা আস্তে আস্তে সোজা হয়। যেটা আমরা সবসময় বলি যে একটা কামারের দোকানে গেলে দেখবা, কামারে লোহা নিয়ে তাপ দেয়, অনেক তাপ দেয়, আগুনের খুব প্রখর তাপ দেয় লোহার মধ্যে। সে দা বটি বানায়, ছুরি বানায়। ওটা তো লোহাকে শুধু পিটাইলে লোহা কোনোদিন দা বটি হবে না, ওটা ভেঙে যাবে, ফেটে যাবে। ওটা অনেক তাপ দিলে নরম হয়ে যায়। যখন নরম হয়ে যায় তখন বাড়ি দিলে যেরকম ইচ্ছা সেরকম তৈরি করতে পারে। সুবহানাল্লাহ। এই তাপটা, এটা একটা মেসালটা একটু ফয়েজের মতন। কল্পটা তো নবসটা পাকা তেরাই রয়েছে, গায়রুল্লাহ মহব্বতে গরব। যখন ফয়েজটা প্রবেশ করে করতে 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 এটা নরম হয়, তখন জিকির করলে আস্তে আস্তে জিকিরটা জারি হয়ে যায়। সুবহানাল্লাহ। ফয়েজ তাওয়াজ্জুহ তো জিকির জারি হবে না, ফয়েজ তাওয়াজ্জুহের মাধ্যম দিয়ে জিকিরটা জারি হবে। এটা যখন নরম হবে তখন হবে, এছাড়া তো হবে না। জিকির ফিকির করতে হবে, নফসটাকে নিয়ন্ত্রণ আনতে হবে। এই জন্য হাদিসে বলা, আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মউত। আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মউত। জ্ঞানী ওই ব্যক্তি যে তার নফসকে নিয়ন্ত্রণ করলো এবং পরকালের আমল করে, ছিল জ্ঞানী। আল আজিজু মানিত্য নাফসা হাওয়াহা তামান্না আল্লাহ। আল আজিজু মানিত্য নাফসাহু নাফস হাওয়াহা বলা হচ্ছে, আল আজিজ অর্থাৎ নির্বোধ ব্যক্তি যে তার নফসের পারিব করে সারাদিন, মনে করে সে অনেক কিছু হাসিল করবে। এটা নির্বোধ, সে জীবনে কিছু হাসিল করতে পারে না। তামান্না আল্লাহ, তামান্না আল্লাহ, আল্লাহ অনেক কিছু আর্য করে, কিন্তু সে নফসের পারিব করে, সে হাসিল করবে কোত্থেকে? যদি নফসটাকে নিয়ন্ত্রণ আনতে পারে, পরকালের আমল করতে পারে, তখন সে কিছু হাসিল করবে, সেটা জ্ঞানী। নফসকে নিয়ন্ত্রণ না করলে পর্যন্ত সে জ্ঞানী হইতে, আল্লাহ হইতে পারবে না। এই জন্য জিকির ফিকিরটা বেশি করতে হবে, কর্মটাকে নফসটাকে নিয়ন্ত্রণ আনতে হবে, জারি করতে হবে, তখন ফায়দা লাভ করতে পারবে। কারণ মানুষ তো এই বিষয়গুলি বুঝে না। এলমে তাসাউফের বিষয়টা বায়াত হওয়া, সবক নেওয়া, জিকির ফিকির করা এবং ফয়েজ তাওয়াজ্জুহ হাসিল করা। তাসাউফের মূলটা হচ্ছে আসলে ফয়েজটা। শুধু জিকির করলে জীবনে জিকির জারি হবে না। এই যে রাস্তার ফকিরা দেখবে অনেক জিকির করে, এদের কল্প জীবনে জারি হয় না। কারণ হবে কোত্থেকে? ফয়েজ তো নাই, জারি হবে না। তাসাউফের মূল হচ্ছে এই ফয়েজটা। ফয়েজটা যদি তার মধ্যে প্রবেশ করে, তখন তার জন্য জিকির জারি করা সবটাই সহজ। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদত করে এটা সহজ, এটা হাসিল করছেন। তাতে ওনারা তাকমিলে পড়ছেন, অনেক সূক্ষ্ম বিষয়। জিকির ফিকির ছাড়া, সৌদ করা ছাড়া বা সুন্নাহর ইত্তেবা করা ছাড়া সে তো কোনো তাকমিলে বুঝতে পারবে না। এখন তাকে যেভাবে হোক তাকে ফয়েজটা হাসিল করতেই হবে, তখন সে কামি হাসিল করবে। যে স্বরে সুদূর, যেমন স্বরে সুদূর সিনা প্রসারিত হওয়া, স্বরে সুদূর। তো স্বরে সুদূর এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বরে সুদূরটা কি? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন, এটা হলো একটা নূর, উম্মতের একটা নূর, সেটা তার কলবে প্রবেশ করে। প্রবেশ করলে তখন এই নূরটা, ফয়েজটা প্রবেশ করার কারণে তার অন্তরের মধ্যে যে অবস্থার সৃষ্টি, সেটা হলো সে ইচ্ছা অনিচ্ছা আপসে আপ সে গায়রুল্লাহ থেকে ফিরে যাবে, এবং যিনি খলিক, যিনি মালিক, রব মালিক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে সে রুজু হয়ে যাবে। সুবহানাল্লাহ।
সে গায়রুল্লাহ থেকে ফিরে ওদিকে রুজু হয়ে যাবে। একটা লোকের মধ্যে ফয়েজ তাজ্জুদটা প্রবেশ করছে কিনা, এই নূরটা প্রবেশ করছে কিনা, তো এটা লক্ষণটা হলো এটা, যে সে কি দুনিয়ার দিকে রুজু আছে না দিনের দিকে রুজু আছে। যদি দুনিয়ার দিকে সে রুজু থাকে তাইলে তার মধ্যে কিছু প্রবেশ করে নাই, যদি সে প্রবেশ করে তাহলে সে দিনের দিকে রুজু হবে। তো এই ফয়েজটা প্রবেশ না করা পর্যন্ত সে তো কখনোই তাকমিলে বুঝতে পারবে না। এটার জন্য জিকির করতে হয়, বেশি বেশি সুবুদ ইখতিয়ার করতে হয়। সুবুদ ইখতিয়ার করলে, জিকির করলে, সুবুদ ইখতিয়ার করলে তখন ফয়েজটা হাসিল করতে করতে ইচ্ছা অনিচ্ছা এক সময় সে অবশ্যই তাকমিলে পৌঁছে। যেমন কিতাব একটা ঘটনা আমরা বলছি অনেকবার, সেটা হলো একটা লোক একজন বুজুর্গ ওলি আল্লাহ, ওনার কাছে এসে একটা মাসালা জিজ্ঞেস করলো, হুজুর একটা মাসালা। কি মাসালা? মাসালাটা হচ্ছে অনেক লোক ওসিয়ত করে। কি ওসিয়ত করে? সে মারা গেলে অমুক বুজুর্গ লোকের মাজার শরীফের পাশে যেন তাকে দাফন করা হয়। অনেক ওসিয়ত করে যে অমুক ওলি আল্লাহ হতে, সে যাকে মহব্বত করে, একজন ওলি আল্লাহ বুজুর্গ, ওনার পাশে যেন তাকে দাফন করা হয়। তো লোকটার প্রশ্ন হচ্ছে যে দাফন করা হবে, এটা কি, কারণটা কি, করলে কি হবে? তো তখন ছিল গরমকাল, তো ওই বুজুর্গ ওলি আল্লাহ ওনাকে পিছন থেকে একজন বাতাস করতেছিল, পাখা দিয়ে বাতাস করতেছিল। লোকটা সামনে বসে প্রশ্ন করেছে। তো ওই বুজুর্গ ওলি আল্লাহ জিজ্ঞাসা করলেন যে তোমার গায়ে কি বাতাস লাগে? হ্যাঁ বাতাস লাগে, ঠান্ডা লাগে। তুমি, তোমাকে কি বাতাস করা হচ্ছে? না। কাকে করা হচ্ছে? আপনাকে করা হচ্ছে। তা আমাকে বাতাস করে তোমার গায়ে লাগে কেন? আপনার কাছে আসার কারণে। তো উনি বললেন যে বিষয়টা এরকমই, একজন ওলি আল্লাহ, ওনার প্রতি সবসময় রহমত বর্ষণ হইতেই থাকে। তো ওনার কাছে গেলে ইচ্ছা অনিচ্ছা একটা হিসা সে লাভ করে। সুবহানাল্লাহ। ওটা লাভ করতে করতে এক সময় সে তাকমিলে পৌঁছে। সুবহানাল্লাহ। তখন ওলি আল্লাহ ওনার মাজার শরীফের পাশে দাফন করলে প্রত্যেক ওলি আল্লাহরই সম্মানার্থে আল্লাহ বা কিছু ওনার যোগ্যতা অনুযায়ী একটা সীমানা পর্যন্ত কবর দাপটা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কাছাকাছি যদি দাফন করা হয় তাহলে সে ইচ্ছা অনিচ্ছায় কবর দাপটা তার মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর সম্মানার্থে, যে ওখানে রহমত বর্ষণ হচ্ছে সবসময়, সেই কারণে। এখন সে নিকটবর্তী হলে ফয়েজটা পায়, ফয়েজটা পাইলে সে তাকমিলে বুঝতে পারে। দেখা যাচ্ছে এখানে ওই ফয়েজটা হচ্ছে মূল বিষয়। যে এই হাদিস শরীফটা বলা হচ্ছে, এই হাদিস শরীফ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, তখন অনেক সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন, শুনছেন, সবাই চুপ হয়ে গেলেন। কঠিন হাদিস শরীফ। তো সাইয়েদুনা ফারুক আযম বললেন শুনে যে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার মহব্বতে সব করেছি, মক্কা শরীফের মধ্যে হিজরত করেছি, আমার ব্যবসা বাণিজ্য জায়গা সময় সব ফেলে এসেছি আমি আপনার মহব্বতে। এখন আমার জান থেকে আপনাকে আমি বেশি মহব্বত করতে পারি কিনা সেটা চিন্তার বিষয়। সবকিছু থেকে বেশি মহব্বত করি। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান থেকে বেশি মহব্বত না করলে তো ইমানদার হওয়া যাবে না, তাহলে তো ইমানদার না। অর্থ হলো তাহলে আপনি তখন ইমানদার হইতে পারেন নাই। উনি কাঁদতে থাকলেন, এত কিছু করলাম তাও ইমানদার হইতে পারি নাই, তাহলে কেমনি ইমানদার হব? হিজরত করলাম, এই করলাম, সে অনেক কিছু করলাম, সব তো করেছে আপনার জন্যই। এখন যে আমি ইমানদার না হইতে তাহলে কি করে ইমানদার হব? উনি খুব কাঁদতে থাকলেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডেকে নূর মাগফিরাত হাত মোবারক ওনার সিনাতে রাখলেন। এটা ইলমে তাসাউফের পরিভাষায় বলা যায় ফয়েজ, ওনাকে হাদি মোবারক করলেন, ফয়েজ ইত্যাদি। যখন রাখলেন, এর কিছুক্ষণ পরে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমার মতো একজন ফারুক আজম আলাইহিস সালাম না, আমি শত সহস্র ফারুক আজম আপনার জন্য জান কুরবান করতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এখন এতে কি বোঝা গেল? প্রথমত যেটা বোঝা গেল সেটা হলো
যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে সবচেয়ে বেশি মহব্বত না করলে ইমানদার হওয়া যাবে না, 1 নম্বর। আর 2 নম্বর হলো সবচেয়ে বেশি মহব্বত করতে হলে কি করতে হবে? মহব্বত তো করতে পারবে না। এখন সাইয়্যিদুনা ফারুক আযম আছে, ওনার মতো ব্যক্তিত্ব, উনি সব করলেন দ্বীন ইসলামের জন্য, উনি ইমানদার হইতে পারলেন না, তাহলে অন্য কি ইমানদার হবে? দ্বিতীয় মূল বিষয় বোঝা গেল, তাইলে যখন ওনাকে ফয়েজ ইত্যাদি মরক দেওয়া হইলো তখন উনি বললেন এখন সম্ভব। তাহলে বুঝা গেল মূল হচ্ছে ফয়েজটা, সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, এটা হলো মূল, এছাড়া ইমানদার হবে না। আর এই মহব্বতটা করার জন্য মূল হচ্ছে এই ফয়েজ ইত্যাদি। যখন সে ফয়েজ ইত্যাদির হাসিল করতে পারবে, তখন বেশি মহব্বত করতে পারবে, তখন সে ইমানদার হইতে পারবে। সুবহানাল্লাহ। তখন আর তার কোনো চুচারে কিলোকাল থাকবে না, তখন চুচারে কিলোকাল থাকবে না। আর নাহলে কিন্তু চুচারা থাকবে, কঠিন বিষয়। তো এই জন্য জিকির ফিকির করতে হবে, অনেক জিকির করতে হবে, সুবত ইখতিয়ার করতে হবে, তারপরে সুন্নত পালন করতে হবে, আদেশ নিজে পালন করতে হবে। যেমন আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি, আবুল হাসান খারকানি অনেক বড় ওলি আল্লাহ। উনি প্রথম জীবনে ছিলেন, উনি ওনার জায়গা জমিন দেখাশোনা করতেন, ক্ষেত খামার করতেন। উনি এমনি মানে জাহিরি সুরতে আলেম ছিলেন না, জিকির ফিকির করতেন। এবং উনি প্রতিদিন বাদ এশার নামাজ, প্রতিদিন এশার নামাজ গিয়ে পড়তেন হযরত বাইজ বুস্তামি ওনার মাজার শরীফে, পরে ফজর পর্যন্ত থাকতেন। ফজর পরে ওখান থেকে সারা তো জিকির ফিকির করতেন আর দোয়া করতেন উনি, যে আল্লাহ পাক যে আপনার যে অলি শাহিদ আছেন, ওনার সম্মানার্থে মানে ওনার আমার কিছু নেয়ামত দান করেন। তিনি দোয়া করতেন। মুক্তালিব বর্ণনা 20 বছর 40 বছর উনি একাধারে করছেন। যখন ওনার সময়টা পূর্ণ হয়ে গেল, উনি প্রতিদিন জিয়ারত করতেন, ফিরতেন পিছন দিয়ে আসতেন, অর্থাৎ কখনো মাজার শরীফের পিছন দিয়ে উনি মুখ করে পিছন ফিরে ফিরে যাইতেন। যত দূর মাজার শরীফ দেখা যেত তত দূর উনি সামনে রাখতেন মাজার শরীফটা। যখন মাজার শরীফটা আড়াল হয়ে যেত তখন উনি স্বাভাবিক চলতেন। তো উনি এরকম আসতেছেন, আস্তে আস্তে পিছন দিয়ে হঠাৎ বিকট একটা আওয়াজ হইল। তিনি সামনে তাকায় দেখেন আওয়াজ হইল মাজার শরীফে। আওয়াজ হয়ে একজন লোক মাজার শরীফে দাঁড়ায় গেছেন ভিতর থেকে। প্রথম একটু দেখে একটু চমকে গেছেন, কি ব্যাপার। তো ওই যিনি মাজার শরীফ ডাকলেন, এদিকে আসো। আবুল হাসান খারকানি ডাকলেন। তিনি আস্তে আস্তে গেলেন, যে তুমি কে, নাম কি তোমার? আবুল হাসান। থাকো কই? খারকান শহরে। কি করো? জায়গা জমিন ক্ষেত খামার করি। তুমি এখানে কি চাও? কতদিন ধরে আসা যাওয়া করো? এত বছর, 20 থেকে 40 বছর। কি চাও? এখানে যে ওলি আল্লাহ আছেন, ওনার সম্মানার্থে যেন আল্লাহ পাক আমাকে কিছু নেয়ামত দান করেন। তিনি কাছে রাখলেন, এদিকে আসো। কাছে রাখলেন, ডেকে ওনার পিঠে একটা আস্তে করে হালকা ইয়ে করলেন, আঘাত করলেন, করে বললেন ঠিক আছে যাও। উনি, আমি বাইজ বুস্তামি রহমতুল্লাহ, আমি সুলতান আরফিন, তোমাকে আজকের থেকে আমি সুলতান আরফিন বানাই দিলাম। সুবহানাল্লাহ। তোমার রিয়াজত, মাশাক্কাত, আদব, শরাফত দেখে এই জন্য। পরে উনি গায়েব হয়ে গেলেন। তুমি তো ঠিকই আসলেন, বাচ্চান তো বড় ওলি আল্লাহ হয়ে গেলেন। আসার পরে উনি লোক বায়াত করানো শুরু করলেন। তো লোক বায়াত করান, তো ওনার বাড়ির কাছে একটা বড় মাদ্রাসা ছিল। তো ওখানকার অনেক কিছু বড় বড় আলেম ছিল। আলেম যারা ছিল তার মোটামুটি হক তালাশি আলেমই। তো সবাই চিন্তার ব্যাপারটা কি, আবুল হাসান খারকানি রহমতুল্লাহ উনি কিন্তু কোনো পড়াশোনা করেন নাই, উনি খেলাওয়াত পেলেন কোথায়, আবার উনি বয়াত করা শুরু করলেন, কেমন এটা? তাহলে ওনাকে একটু পরীক্ষা করতে হবে। ঠিক আছে, 100 আলেম 100টা প্রশ্ন নিয়ে আসছেন। তো উনি তো ওনার হুজুর সাহেব আসছেন, ওনার একটা খাদেমা ছিল, একটা মজ্জুব, একটা বাগান ছিল সামনে, মালি আর কি।
তো 100 জন আলেম যখন আসতেছিল, তো উনি শুধু মালির দিকে দৃষ্টিছেন, মালিটা মজ্জু লাফালাফি করা শুরু করলো। সে বলতে থাকলো, হুজুর বেয়াদবি মাফ করে, এই যে দেখেন 100 আলেম আসতেছে আপনাকে প্রশ্ন করার জন্য, 100 আলেম আসতেছে আপনাকে প্রশ্ন করার জন্য, আপনি কি জবাব দিবেন? আমি জবাব দিয়ে দিই। বলে এক একজন আলেম ধরে, আপনার এই প্রশ্ন না, হ্যাঁ এটা আপনার জবাব, ওইটা 100 জনের প্রশ্ন জবাব সব সে বলে দিল। সুবহানাল্লাহ। এখন যারা আসছে তা তো তাজ্জুব হয়ে গেল, ওনার মালিটা যদি এরকম হয় তো উনি কেমন? এরা সবাই বয়াত হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন ফয়েজ তাজ্জুদ যদি পাওয়া যায়, উনি তো বাইশ বস্তি মধ্যে ওনাকে ফয়েজ দিলেন, দিয়ে ওনাকে উনি সুলতান বানাই দিলেন। সুবহানাল্লাহ। এখন ওনার ফয়েজের কারণে ওনার মালি এবার সব প্রশ্ন জবাব দিয়ে দিল। সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে যে মূল হলো ফয়েজটা। আসলে ফয়েজটা হাসিল করতে হবে। এটা হাসিল করতে পারলে তখন সে আসলে হাকিকি তাকমিলে বুঝতে হবে, তার আকীদা আমল সব শুদ্ধ। আর নাইলে চুচেরা জীবনও শেষ হবে না। অন্তত বক্রতা থাকলে ওইটা চুচেরা করবে জীবন ভরা। বক্রতাটা যদি বের করে দেওয়া যায়, সোজা করে দেওয়া যায়, তখন আর চুচেরা করবে না। এই জন্য জিকির করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে। তোমাদের 1 ঘন্টা জিকির করতে বলা হয়, এটা কম পক্ষে 1 ঘন্টা তো করতেই হবে। এতে বেশি করতে পারলে ভালো। বাংলাদেশে 5 ফজরের দুরূদ শরীফ পাঠ করতে হবে, 5 তো জারি করতেই হবে। এরপরে সবকগুলি করতে হবে, আর এগুলি ফিকির করতে হবে। এখন সাধারণভাবে যত ঘটনার তো অনেক ঘটনা আছে, কিন্তু ঘটনাগুলি মানুষ বুঝে কতটুকু? লোক শুনলো, হ্যাঁ এরকম বাস হয়ে গেল, সে তো ওই শোনার মধ্যে এর মধ্যে শেষ করলো, কিন্তু এর মধ্যে তো এটা শেষ না। কিন্তু অনেক ফিকির আছে, নিজবতের ব্যাপার আছে, করবতের ব্যাপার আছে, বুঝবে কেমনে? না বুঝার কারণে এরা চুচেরা করে। ওই যে আনসার আলী তার বইয়ের মধ্যে লিখছে, মানুষের কলমের মধ্যে জিকির জারি হয়, জিকির চলে, জিকিরের কি পা আছে? চলে যায়, জিকিরটা জারি হয়, জিকির চলে, জিকির করে, চলে। জিকির কেমনে চলে? জিকিরের পা আছে? নাদান মূর্খ বুঝবে থেকে? আরে সাপেরই তো পা নাই, সাপ চলে কেমনে? হ্যাঁ, বাতাসের পা আছে, বাতাস দিয়ে চলে। কিন্তু বুঝার জন্য অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে, তাইলে সহজে বুঝবে, তখন আর চুচেরা করবে না। শুনতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। বুঝার জন্য চেষ্টা করার সুযোগ নাই। বুঝার জন্য যারা চেষ্টা করে তারা গুমরা হয়ে যাবে। এই জন্য অধিকাংশ দার্শনিক হচ্ছে জাহান্নামী, নাউজুবিল্লাহ। এটা বুঝতে চায় সবকিছু, বুঝবে কোত্থেকে? সব তো বুঝতে পারবে না। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি মেরাজ শরীফে গেলেন। দুনিয়াবী দৃষ্টিতে যদি বলা 27 বছর সময়, কিন্তু আসলে 1 মুহূর্ত ব্যয় হয় না। এই যে বিষয়টা, এটা বুঝার কি আছে? এটা বুঝতে চেষ্টা করলে জীবনেরই বান আনতে পারবে না। সোজা জিনিস ফেরেশতারা ওনার চোখের পলকে আসেন আর যান, এটা যদি হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বিষয়টা কি? এটা একটা আনুষ্ঠানিকতা করইল, এটা কোনো এটারও প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। ওনার তো 24 ঘন্টা ওনার দিদার মোবারক, জিয়ারত মোবারক, সাক্ষাৎ সবই আছে। মানুষ তো বুঝতেই পারে না। ওই যে কতগুলি ফাঁসিকেরা বলে মেরাজ শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর কেমনে গেলেন? আসমানে কত এরকম গ্রহ নক্ষত্র আছে, কত প্রখর তেজ, কত আলো, কি করে গেলেন? আরে মূর্খ লোক তো এটা জানেই না যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি কুল্লু শাইইন নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ প্রথম তো আমার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর অজু সৃষ্টি করেছেন, নূর মোবারক, সেখান থেকে সমস্ত কায়না সৃষ্টি হয়েছে। এখন চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্র যা আছে এগুলি তো কিছুই না, এগুলি তো কিছুই না।
যেন হাদিস শরীফ আছে, এই যে জান্নাতের বিষয়টা, জান্নাতের এক জোড়া লেবাস যদি জমিনে পাঠানো হয়, এটা এত প্রখরত যে সমস্ত আলোগুলি নিষ্প্রভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য গ্রহ যা আছে, এখন তারা যত আবিষ্কার করছে, কুয়াশার একটা জিনিস আবিষ্কার করছে, ওটা 10,000 কোটি সূর্য থেকে 1,000 গুণ বেশি, এটা প্রখরতা বেশি। 10,000 কোটি সূর্য থেকে 1,000 গুণ বেশি প্রখরতা। সূর্য একটা নক্ষত্র জগৎকে আলোকিত করে, আর একটা কুয়াশার 200 ছায়াপথকে আলোকিত করে। 200 ছায়াপথ মানে নক্ষত্র জগৎ, অনেকগুলি গ্রহ মিললে একটা নক্ষত্র, অনেকগুলি নক্ষত্র মিলে একটা ছায়াপথ, এরকম 200 ছায়াপথকে আলোকিত করে একটা কুয়াশার, অনেক প্রখর। এখন কুয়াশারের থেকে আরো কোটি কোটি গুণ বেশি আবার অনেক নক্ষত্র রয়ে গেছে। সুবহানাল্লাহ। এই প্রখরতা তো শেষ নাই। এই প্রখরতা মানুষের জন্য, যিনি ইনসানের জন্য। এগুলো তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না। এটা তো উল্টো বলা উচিত ছিল, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গেলেন, ওনার যে রূপ মরার কারণে তো সমস্ত আসমান জমিন সব গুঁড়ো হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে গুঁড়ো হইল না কেন? উনি রহমতুল লিল আলামিন। ওনার রহমত মরার কারণে সব যা আছে তাই ছিল, নাহলে সব তছনছ হয়ে যেত। তাই মূর্খ লোক তো বুঝে না, বুঝবেও না। তারা দুনিয়াবি জ্ঞান দিয়ে বুঝতে চেষ্টা করে, দুনিয়াবি জ্ঞান দিয়ে বোঝা যায় না। এটা রুহানি কুয়ার দ্বারা বুঝতে হবে, ইমানি কুয়ার দ্বারা বুঝতে হবে। এই জন্য সব জিনিস বুঝার চেষ্টা করা মানে কাফের হওয়ার লক্ষণ। নাউজুবিল্লাহ। শুনতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। এর কোনো চুচেরা করার কোনো সুযোগ নাই। অনেক সূক্ষ্ম বিষয়, ইলমে তাসাউফটা অনেক সূক্ষ্ম বিষয়। সেই জন্য সাহাবাই কিরা আমরা তো ওনারা যেভাবে ইমান এনেছেন, এদের একটু কঠিন ব্যাপার, এটা কল্পনাতীত বিষয়। এটা উম্মতের আকল বুদ্ধি সমাজের সম্পূর্ণ বাইরে। এই যে যেমন ওই যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ জিজ্ঞাসা করেছিল হযরত আব্দুল ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস, উনি ইমাম আজম আবু হানিফার ছাত্র, আবার সুফি, আবার খলিফাও বলা হয়। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তুমি তো খলিফা বলা হয়, ইনসাফগার খলিফা, তাহলে ওনার ফজিলত বেশি না হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওনার ফজিলত বেশি? তুমি বললেন যে তোমরা যে প্রশ্ন করলে, এটার জবাব হচ্ছে আসলে ইন্নাল গোবার আল্লাযী দাখালা, উনি বলতেছেন যেই দুলাগুলি ফারাসে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ গোবর আল্লাহ, যে ধুলাগুলি, যে ধুলা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করছেন, জিহাদ করছেন, মনের কাছে খেদমতে গেছেন, যে ঘোড়ায় চড়ে, যে ধুলাবালিগুলি সেই ঘোড়ার নাকে প্রবেশ করছে, সেই ধুলাবালিগুলো আফজাল মিন হযরত ওমর আব্দুল আজিজ রহমাতুল্লাহ বে আলফে মারা, অর্থাৎ ওই ধুলাবালিগুলি, ঘোড়ার নাকের মধ্যে যে ধুলাবালিগুলি প্রবেশ করছে, সেই ধুলাটা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ থেকে 1000 গুণ বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হইলো যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ওনার ফজিলত বেশি না হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ফজিলত বেশি? তিনি জবাব দিলেন, হযরত মুআবিয়া তো প্রশ্নই হয় না, আর ওনার ঘোড়াটারও প্রশ্ন হয় না। ঘোড়ার নাকে যে দুলাটা প্রবেশ করছে, ওই দুলাটা ওনার থেকে 1000 গুণ বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। উনি কিন্তু শ্রেষ্ঠ তাবি একজন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ অনেক খলিফা
শ্রেষ্ঠ তাবি উনি। এত ফজিলত হওয়ার পরে উনি একজন সাহাবীর সমপর্যায়ে তো আসার প্রশ্নই হয় না। ওনার গোড়ারও সময় পর্যায়ে না, গোড়ার নাকে যে দুলা পড়ছে সেটাও না, ওইটা ওনার থেকে 1000 গুণ বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। তাহলে একজন সাহাবীর ওনার ফজিলতটা কতটুকু, এত ফজিলত কেন না? বিনা চুলচেরা কিলো কালো নূরে উনি যখন সাহাবী যখন হয়ে গেলেন, আগেরটা তো যেটা গেছে সেটাই, যখন সাহাবী হইলেন তখন কোনো চুচেরা নাই, যা যেভাবে যা আদেশ ওনার ঠিক সেভাবে ওনার সেটা পালন করছেন। এই জন্য শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ হয়েছেন। সেটি ওনাদের মতো, এই জন্য আল্লাহ বলছেন ঈমান আনতে পারলে শাহাদাত প্রাপ্ত হবে। ওনারা বিনা চুচেরা কিলোকালে মেনেছেন, সেভাবে মানতে হবে, তখন সে হাকিকি ইসলাম হাসিল করবে। জিকির ফিকির করা উচিত, সব আদেশ পালন করা উচিত, তখন সে তাক মিলে বুঝতে পারবে, পড়বে বুঝবে কেমনে। কিন্তু মানুষ তারা আমাদের কথা বুঝে না, কারণ তা সব যে বুঝে না তারা তো কোনোদিন আমাদের কথা বুঝবে না। এটা বুঝাটা না বুঝাটাই স্বাভাবিক। মনে কর যেটা হেলমেট তাসব উমুক, একজন কামেল শাকের কেন মানবে? সে কোরআন শরীফ মানবে, হাদিস শরীফ মানবে। আরে কোরআন শরীফ মানবে করতে গেছে, একজন কামেল শাহ কাছে বায়াত গ্রহণ না করলে কোরআন শরীফ সে কি করে মানবে? সে তো বুঝেই না। কোরআন শরীফ যে মানতে হবে যায়, তার সাথে ইজমা কিয়াস শরীফ রয়ে গেছে। ইজমা কিয়াস শরীফটাই তো আউলিয়া কেরামের তরফ থেকে, সেটা মানতে হবে। এগুলো অনেক কঠিন বিষয়। এই জন্য আমরা বলি, যত অতীতের বড় বড় আউলিয়া কেরামরা অতীত হয়েছেন, ওনাদের অনেক মুরিদ, লক্ষ লক্ষ মুরিদ। এই লক্ষ লক্ষ মুরিদ কতজন তাক মিলে বসলো? অনেক খলিফা, খলিফা হইতে পারে শত শত, কিন্তু মূল কতজনে মূল নেওয়ার হাসিল করলো? এখন খাজা সাহেব রহমতুল্লাহ 1 কোটির বেশি মুরিদ, তো ওনার কতজন সিলসিলা জারি হইল? বড় বিশ্বের অনেক লক্ষ লক্ষ মুরিদ। ওনারটার সংখ্যা বলে নাই কেউ, তবে মুজাদ্দিদ ওনার সংখ্যা বলছে, ওনার 9 লক্ষ মুরিদ ছিল। 5000 খলিফা, তার মধ্যে 700 খাস খলিফা, এর মধ্যে আবার নির্দিষ্ট কয়েকজন মানে নির্দিষ্ট 2 জন। একজন হচ্ছে ওনার ছেলে ইমাম মাসুম রহমতুল্লাহ, আর হযরত আদম বিন নূর রহমতুল্লাহ। আর বাকি 700 আর 5000 খলিফা গায়েব। মানুষ ইতিহাসও জানে না। বিষয়গুলো তো অনেক কঠিন। এই যে পুরো বিশ্বের খলিফা, ওনার প্রধান খলিফা নেসারউদ্দিন রহমতুল্লাহ। আবার আলেমের দিক থেকে প্রধান আলেম হযরত মাওলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই। তারপর আরো অনেক খলিফা আছে, ওনার ছিল, সিলসিলা আছে, মোটামুটি কিছু কিছু ছিল। তো এখন সবারই দেখা যাচ্ছে যে নেসারউদ্দিন রহমতুল্লাহ উনি প্রধান খলিফা, তো ওনার যে ছেলেটাই তো গেছে উল্টা পথে, আবু জাফর সালে, সেই তো উল্টা পথে গেছে। ওনার পর্যন্ত শেষ, ওনার ছেলে খবর নাই। আবার রুহুল আমিন রহমতুল্লাহ তো ওনার ছেলে ছিল মজ্জুব, খবর নাই, শেষ। এখন ফুরবি সাহেব মুজাদ্দিদ ছিলেন, ঠিক আছে, ওনার ছেলের পর্যন্ত শেষ, নাতি নাই, গায়েব। এখন বিষয়টা কেমন হইল? এগুলি মানুষের ফিকির করেন, এগুলি কঠিন বিষয়। অনেক জিকির ফিকির না করলে, নিজবট হাসিল করতে না পারলে কখনোই এটা থাকবে না। এগুলি গায়ের জোর দেওয়া হয় না। নিজবট হইল জিকির ফিকির মাধ্যমে সম্পর্ক স্থাপন করতে হবে। সম্পর্ক স্থাপন হইলে ফয়েজটা যখন আসবে, তখন সে ইস্তেকামত ঠিক থাকতে পারবে, ততদিন সিলসিলা থাকবে, এরপরে সিলসিলা গায়েব হয়ে যাব। যেমন কারামুল জনপীর রহমতুল্লাহ, ওনার বড় ছেলে যে হাফিজ আহমদ চকবাজার মাজার শরীফ, তো ওনার ছোট ছেলে নামটা জানি কি, ওই ছেলে হলে বলতে, তারা বলতো আব্দুল্লাহ জনপুরি, তারা বলতো উনি মুজাদ্দিদ। অনেক কিতাবতে লিখছে, ওই ওনার তো খবর নাই, ওনার পরে সব নাই, গায়েব।
ওই কারণ জন্য তো ওনার ছেলে পর্যন্ত, এরপর যারা আছে তো গায়েব হয়ে গেছে। এখন সিলসিলা আছে, রসম রেওয়াজ সব জায়গায় আছে, অনেকের সিলসিলা আছে, কিন্তু হাকিগত তো নাই। বিষয় তো কঠিন। বোঝা মুশকিল। এই জন্য জিকির ফিকির বেশি করা উচিত। এখন প্রত্যেকের সিলসিলার লোক আছে, সিলসিলার লোক থাকলে কিন্তু লোকরা কার্যক্রমটা কই, হাকিকি কার্যক্রমটা তো নাই। সেটা না থাকার কারণে সিলসিলাগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। এই জন্য অনেক জিকির করা উচিত, অনেক জিকির করতে হবে, পড়াশোনাও করতে হবে, সুন্দর ইত্তেবা করতে হবে। তাইলে যে ফয়েজ তাওজুদটা সবুত করে ফয়েজটা হাসিল করা যায়, ফয়েজটা হাসিল করতে পারলে তখন সে ইস্তেকামত থাকতে পারবে। সাধারণত দেখা যায় অনেকে ইয়ে করছেন, তারপরে কিছুটা নসিবের ব্যাপারও আছে, তকদিরের ব্যাপার আছে। যেমন ফুরবি সাহেবের জীবনী মর্গে আছে, ওনার তো এই যে আবদুল্লাহ সিদ্দিক উনি যখন হইলেন, ওনার 60 বছর বয়স উনি হয়েছেন, অনেক পরে ওনার সন্তান হয়েছে। তো ওনার 60 বয়সের দিকে নিয়ে ওনার একজন আহলিয়া উনি বললেন যে আপনার তো বয়স হয়ে গেছে, তা আপনি দিনেতে বিদায় নেন, তাহলে আপনার ছেলের অবস্থা কি হবে, কিছু নেয়ামত টেমত দিয়ে দেন। তো উনি বললেন যে নেয়ামত দিব, যে এখন আমার যা আছে এটা চাইলে না ধারণ করার ক্ষমতা কারো নাই, তো কেমনি হবে। তো এটা শুনছিলেন হযরত ওই যে হুজুর বলা হয় দাদু সাহেব সিদ্দিক রহমতুল্লাহ, উনি তখন বাচ্চা, বয়স কম। উনি আবার হযরত আবদুল্লাহ সিদ্দিক রহমান থেকে অনেক ছোট বয়সে। উনি শুনছেন, শুনে চিন্তা করলেন যে তাহলে তো ওনার বাবারটা তো কেউ রাখতে পারবে না। উনি তখন বের হয়ে বাড়িতে বের হয়ে জঙ্গলে গেছেন রিয়াজ নসাদ করার জন্য। অনেক দিন করছেন। তো ওনার যিনি আম্মা ছিলেন উনি বললেন ফুরবি সাহেব ওনাকে, যেরকম কই গেল ছেলেটা আমার হারায় গেল। তুমি বলেন ছেলেটা হারায় নাই, সে আমার থেকে ফয়েজ নেয়, বুঝি আছে কোথাও কেন আছে। তো অনেক দিন পরে আসছেন, উনি একদিন শুয়ে রয়েছেন, তো ওনার পায়ে কে ফয়েজ দিতেছে। তুমি বলছো কে আমার পায়ে ফয়েজ দেয়, নিশ্চয়ই আমার ছেলেটা আসছে, দেখো তো। ঠিকই উনি আসছেন। তো ওনার ডাক নাম ছিল কচি, নিশ্চয়ই কচি আসছে, দেখো। দেখছে চুল টুল বড়, নোক টুক বড়। তারপরে নিয়ে ওনারা অনেক রিয়াজ মাসাজ করছে সব ঠিকঠাক করে, পরে ওনাকে উনি কিছু নিয়ামত দান করছেন। তো ওই জন্য ওনাকে বলে সুলতান আরিফিন উনি। এখন আসলে আমার ছেলেদের মধ্যে অনেক ছেলে মূল হইল ওই বড় ছেলে যে হযরত আবদুল্লাহ সিদ্দিক রহমতুল্লাহ আর ওনার দুজনই ওনার মূলটা হাজির করছেন। কিন্তু এখন তো ওনাদের থেকে ওনার যারা ছেলে সব গায়েব, তারা তো কিছু রাখতে পারে না। এখন জিকির ফিকির না করলে কিছু হাসিল করা যায় না, অনেক জিকির ফিকির করতে হবে, জিকির করতে হবে, পড়াশোনা করতে হবে, সুন্নত ইত্তেবা করতে হবে, সৌদ ইখতিয়ার করতে হবে, করে ফয়েজ হাজির করতে হবে, তখন তাকমিলে পৌঁছা যাবে। আজকে পর্যন্ত থাকুক, ঠিক আছে।